হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো গাইজ আজকের ব্লগটা হচ্ছে আমার সারাদিনের রুটিন নিয়ে। অ্যাজ আজকে গাইজ আমি সারাদিন কি করি, কি কাজ করি সকাল থেকে করে, এগুলো আপনাদেরকে দেখাবো। তো গাইজ এখন পুরো ঘরটা, আমার রুমটা পুরো আওলান, সেগুলো এখন গোছাবো। অ্যান্ড গাইজ সবগুলো গোছানোর পর সবগুলো গোছাবো আর আপনাদেরকে দেখাবো আমি সারাদিনে কি করি। তো গাইজ এখন আমি পানির বোতলটা ফ্রিজে ঢুকাবো। গাইজ ফ্রিজে তো জায়গা না, এটাকে ডোরে ঢুকাই দিই। তো গাইজ এখন আমি চাবিটা দরজার এদিকে ঝুলে দিব আর চশমাগুলো আমি ভিতরে ঢুকাই দিব। গাইজ এটা হচ্ছে আমার পাওয়ারওয়ালা চশমা। তো গাইজ এখন আমার বিছনাটা দেখেন কি অবস্থা হয়ে আছে, এগুলো সব কাপড়গুলো এখন আমি গোছাবো। তার আগে আমি আপনাদেরকে ওই রুমগুলো দেখাই দিই। দেখেন এই রুম পুরো গোছানো। আম্মু এই রুমের কাজ অনেক আগেই করে দিয়েছে। এটা হচ্ছে ল্যাপটপের চার্জার, যেটা খারাপ হয়ে গেছিলো, তখন আমরা নতুন চার্জার আনছি। তো গাইজ এখন সবার প্রথমে আমি সোফার কাজটা সারি, সোফার বালিশগুলো ভালো করে লাগাই দিই। তো গাইজ এখন আমি কাপড়টা গোছাচ্ছি এখন। তো গাইজ এখন আমি সাফার পাঞ্জাবিটা গোছাচ্ছি। আর গাইজ এদিকে হচ্ছে আমার কাজটা হলো শুধু কাপড়গুলো গোছানো, আর সাফার কাজটা হলো কাপড়গুলো ডোয়েরে বা কাবাটে ঢোকানো। তো গাইজ আমি সবাইকে একটা কথা বলতে চাই। আমরা বাসায় সবাই, সব ছেলেরাই বাসায় কাজ করা উচিত। আমাদের আম্মুদের বাসায় যে মেয়েরা কাজগুলো করে তাদের একটু সাহায্য করে দেওয়া উচিত। আর গাইজ এখন দেখেন সাফা এখন ওয়াশরুম থেকে বের হয়েছে, ঘুম থেকে উঠেই ওয়াশরুমে ঢুকে গেছে, এখন ওয়াশরুম থেকে বের হয়েছে। তো গাইজ আমি যা বলতেছিলাম, সবাই আমরা বাসায় আম্মুদের, আবার যারা আমার বড় ভাই আছে, যাদের বউ আছে, তারা নিজের বউয়ের সাহায্য করবে। তো গাইজ এখন কাপড় গোছানো ডান। অ্যান্ড গাইজ এখন আমি গোছাবো বিছনা। তার আগে গাইজ আমি ল্যাপটপটা উঠায়া তার জায়গা মতো রেখে দিই। তো গাইজ ল্যাপটপটা জায়গার মতো রাখা হয়েছে। এখন গাইজ আমি বিছনাটা গোছাই, কোল বালিশটা আমি এই পাশে রাখি, অ্যান্ড গাইজ আমি সব বালিশগুলো এই পাশে রেখে দিই ভালো করে গুছিয়ে। তো গাইজ আমি এখন বিছনাটা একটু, চাদরগুলো একটু ভালোভাবে করে দিচ্ছি। তো গাইজ নোহা আশা আমাদেরকে বলতেছে যে ভাইয়া তুমি কি করো। তো গাইজ নোহাও এখন ঘুম থেকে উঠেছে। এখন গাইজ আমি এই রুমে এসে পড়ছি। আর গাইজ এখন আমি